আসসালামু আলাইকুম। প্রিসিশন ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন খুবই কনফিউজিং একটা পার্ট থাকে আমাদের সবার মধ্যেই, বিশেষ করে অ্যাডমিশন সিজনের মধ্যে প্রিপোজিশন কোন জায়গা থেকে আসে, কিভাবে পড়বো। আমি বলি কি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো তুমি সলভ করো এবং আমার এই ক্লাসটা করো, দেন তোমার প্রিপোজিশনের যত কনফিউজিং পার্ট আছে সবগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। হ্যাঁ, প্রিপোজিশন আজকের টপিক। দেখো, আমি একটা গল্প বলি। হ্যাঁ, আমি একটা গল্প বলার আগে, বিফোর ফাইনালাইজিং আওয়ার পিকনিক we need to dot dot the venue, discuss about আছে, discuss about আছে, discuss on আছে, discuss over আছে, discuss into আছে। হ্যাঁ, সো দেখি তোমরা কোনটা উত্তর করতে পারো। দেখো, he reached ডট ডট ঢাকা, এখানে কি অ্যাড হবে, বি হবে, সি হবে, কোনটা হবে? নাকি প্রিপোজিশন হবেই না? তারপরে দেখো, the walls of our house has been painted ডট ডট green, এখানে কি হবে? এখানে কি পেইন্টেড এর পরে কি হবে? বাই হবে, বি হবে, সি হবে, ডি হবে, কোনটা হবে? তোমরা একটু আগে এইটা সলিউশন করো। হ্যাঁ, তোমরা এইটা আগে সলিউশন করো, দেন আমার ক্লাসটা এই সলিউশন করার পরে যখন তুমি দেখবা যে উল্টাপাল্টা দিছো, দেখবা তো একটু পরে সলিউশন করে দিতেছি। তো দেখো, আজকে আমি একটা গল্প বলবো। গল্পটার নাম হচ্ছে লেট লতিফ। কি লতিফ? লেট লতিফ। এই লেট লতিফ, লেট লতিফ, লেট লতিফ। এই ছেলেটা অফিসে দেরি করে আসে প্রতিদিন, প্রতিদিন দেরি করে আসে, প্রতিদিন দেরি করে আসে। অফিসের বস তাকে রিজাইন করতে দিছে, এন্ড সে রিজাইন করলো। তারপরে একটা ঘটনা ঘটলো। দেখো, সে প্রতিদিন এন্টার করে, প্রবেশ করে প্রতিদিন কোথায়? অফিসের মধ্যে। তার অফিসের বস তাকে নাম ধরে ডেকেছে। ডাকার পরে সে তার অফিসের বসকে অনেক অবে করে, অনেক মেনে চলে। সো অফিসে যখন যাওয়ার পরে, অফিসের বসের কাছে যাওয়ার পরে, অফিসের বসের যে কক্ষ আছে, কামরা, ওই কামরায় ঢুকতে গেলে উনি পারমিশন চাইছে। পারমিশন চাওয়ার পরে ওই বসের অ্যাপ্রোচ করতেছে যে আমি লেট করে আসি, এই এই কারণ, এই রিজন, এই রিজনের কারণে আমি লেট করে আসি। সো অফিসের বস তার কোনো কথা না শুনে তাকে অর্ডার করলো। অর্ডার করলো কি? রিজাইন পেপারে কি করতে? সাইন করতে। তিনি কোনো কোয়েশ্চেনই করলেন না। তিনি কি করলেন না? কোনো কোয়েশ্চেন করলেন না বসকে। তিনি কারণ অবেই করেন, অনেক মেনে চলে। আচ্ছা, এরপরে অফিসের বস তাকে রিজাইন করে দেওয়ার পর সে অফিসের স্টাফদের কাছে প্রশ্ন করেছে, কিন্তু সে কি করে নাই, কি পায় নাই, সে কোনো অ্যান্সার পায় নাই। এরপরে সে তার অফিসের বসের যে প্রিয় বন্ধু, ওই বন্ধুকে বলেছে যে দোস্ত, যে দোস্ত অফিসের বসকে একটু রেকমেন্ড কর না, কি কর না, রেকমেন্ড কর না, যে আমারকে যাতে আবার চাকরিতে জয়েন করায়। হ্যাঁ, তারপরে অফিসের ওই লোকটা কি বলছে, আচ্ছা তুই দাঁড়া, আমি অফিস থেকে বের হয়ে নিচ্ছি, কারণ আমার মোবাইলে কি নাই, আমার মোবাইলে ব্যালেন্স নাই। সে অফিসের বসের সাথে তারপরে বসকে জিজ্ঞেস করলো এবং সেটা নিয়ে ডিসকাস করলো যে সে কেন তোমাকে, ওই যে লেট লতিফ যে লোকটাকে, ওটাকে করছে, কি বলে, রিজাইন সাইন, কি বলে, চাকরি থেকে বরখাস্ত করেছে। এন্ড দেন অফিসের বসের একটা কারণ পাওয়া গেছে। সে হচ্ছে তোমার বলছে যে কি, আহ, একটু অপেক্ষা করতে। অপেক্ষা করার পর বলেছে যে আমার একটা মেয়েকে পছন্দ। সে মেয়েটা কার মতো? অনেকটা কির মতো? রেজেম্বল, মানে হচ্ছে মতো, অনেকটা ক্যাটরিনা কাইফের মতো। এরপরে অফিসের বস এই মেয়ে ক্যাটরিনা কাইফের মতো ছবিটা, মেয়েটার ছবিটা অফিসের বস অফিসে ঝুলিয়ে রাখলেন। কি করলেন? পেইন্ট করে রাখলেন। এটা শুনে লেট লতিফ কি করলো? অফিসের বসকে কি করলো? অ্যাটাক করলো। তার মানে বোঝা গেল যে, আমি আবার গল্পটা বলতেছি। প্রথম হচ্ছে লেইট লতিফ নামে একটা ব্যক্তি। এই ব্যক্তিটা অফিসের মধ্যে খুব প্রতিদিন দেরি করে আসে। এরপরে এই অফিসের বস এন্টার করলো। এন্টার করার পরে এরপরে তার নাম ধরে ডেকেছে। অফিসের বস তাকে নাম ধরে ডেকেছে। কি ধরে ডেকেছে? নাম ধরে ডেকেছে। সে অফিসের বসকে অনেক অবেই করে। কি করে? অবেই করে। এবং সে অফিসের বসের কামরায় গেল, কামরায় গিয়ে পারমিশন চাইলো। পারমিশন চাওয়ার পরে অফিসের বসকে সে অ্যাপ্রোচ করতে লাগলো। অ্যাপ্রোচ করে কি করছে? কোনো লাভ হয় নাই। এরপর অফিসের বস তাকে অর্ডার করলো যে আপনি রিজাইন পেপারে সাইন করুন। এরপর বলছে, তিনি কোনো কোয়েশ্চেন করলেন না। তিনি গেলেন স্টাফদের কাছে, স্টাফদের কাছে প্রশ্ন করেছে যে আমাকে কি আর একটু নেওয়া যায় কিনা। এরপরে অফিসের বসের যে স্টাফরা, ওই স্টাফরা বললো কি, কোনো অ্যান্সার পায় নাই উনি। এরপরে অফিসের বসের খুব বড় একটা ঘনিষ্ঠ কলিগ ছিল, ওই কলিগের কাছে গিয়ে বলল যে দোস্ত তুই একটু দেখ না। তখন ওকে বললো যে তুই একটু রেকমেন্ড কর না। ওই লোক বলল কি, আমি অফিস থেকে বের হয়ে নিচ্ছি। কি করে নিচ্ছি? বের হয়ে নিচ্ছি। তিনি এটা নিয়ে অফিসের বসকে আস্ক করলো এবং ডিসকাস করলো। এবং তিনি বললেন যে আমার ফোনে ব্যালেন্স নাই, তুই একটু অ্যাওয়েট কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। তো জানা গেল কি, অফিসের বসের ক্যাটরিনা কাইফের মতো একটা মেয়ে পছন্দ। ক্যাটরিনা কাইফের মতো একটা মেয়ে পছন্দ। তিনি ছেলেটাকে কি করলেন? পেইন্ট করে রাখলেন। ওই মেয়েটাকে পেইন্ট করে রাখলেন অফিসের বসের ওই কামরার মধ্যে।
এরপরে অ্যাটাক করলেন, এটা শুনে কি করলো, লেট লতিফ অ্যাটাক করা শুরু করলো। এই ভার্বগুলোর পরে কখনো প্রিপোজিশন বসে না। কিভাবে এবার দেখো, আমি একটু, এবার দেখো, এখানে দেখো ডিসকাস, আস্ক ডিসকাস আমরা পড়েছিলাম না, আস্ক ডিসকাস। এই যে ডিসকাসের পরে প্রিপোজিশন বসে, প্রিপোজিশন বসে না। তার মানে এখানে অ্যাবাউট হবে না, অন হবে না, ওভার হবে না, ইনটু হবে না। তুমি এখানে কোনো, আমি কোনো প্রিপোজিশনে দেইনি, ইচ্ছা করেই দেইনি, দেখি তোমরা কি করো। এবার 2 নাম্বার দেখো, রিচ করলো, অফিসের মধ্যে রিচ করলো, রিচের পরে কি প্রিপোজিশন হবে, হবে না। তার মানে কি ডি নাম্বারটাই সঠিক। এরপরে দেখো, দ্য ওয়ালস অফ আওয়ার হ্যাজ বিন পেইন্টেড, অফিসের বস ওই ক্যাটরিনা কাইফের ছবির ওই ছবিটা কি করলো, মেয়ের ছবিটা কি করলো, পেইন্ট করে রাখলো। পেইন্টের পর কি প্রিপোজিশন হবে, প্রিপোজিশন হবে না। তার মানে হচ্ছে ডি নাম্বারটাই কি সঠিক, এ বি সি দুইটাই বাদ। এরপর আসুন, এরপর আসো এইগুলো একটু সলভ করি, হ্যাঁ, এগুলো একটু সলভ করো, এগুলো একটু সলভ করো। দেখো 4 নম্বর বলছে কি, লেট আস ডিসকাস, ডিসকাসের সাথে প্রিপোজিশন বসে না, তার মানে এখানে প্রিপোজিশন নাই, তার মানে এ নাম্বারটাই সঠিক। আর এই যে অ্যাবাউট প্রিপোজিশন আছে, তার মানে বি বাদ, অন আছে, সিও বাদ, ওভার আছে, ডিও বাদ। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা। সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা। ওকে, এবার দেখো, আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড। আচ্ছা শোনো, একটা নিয়ম শিখাই। নিয়মটা হচ্ছে যে অ্যাব্রোড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স, তারপর হচ্ছে অনলাইন, অফলাইন, এইগুলা, এই অ্যাডভার্ব গুলার আগে প্রিপোজিশন বসে না, এই অ্যাডভার্ব গুলার আগে প্রিপোজিশন বসে না। সেটা কি, অনলাইন, অফলাইন, অ্যাব্রোড, আপস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স। এবার আসো, এবার দেখো, অ্যাব্রোড, এই অ্যাব্রোডের আগে কি প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন বসবে না। তার মানে ডিটাই সঠিক, সি বসবে না, বি বসবে না, এও বসবে না। দ্য চিলড্রেন ওয়্যার প্লেইং আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স এন্ড ডাউনস্টেয়ার্স এর আগে প্রিপোজিশন বসে না। তার মানে এ নাম্বারটাই সঠিক, বি বাদ, সি বাদ, ডিও বাদ। এইবার আসো, স্টার্টিং মর্নিং, আচ্ছা এটা বাদ। উম, আচ্ছা শোনো, এগুলার প্রিপোজিশন কি হবে দেখো, শোনো, পার্ট, পার্ট, পার্টের দুইটা প্রিপোজিশন হয়, কয়টা প্রিপোজিশন দেখো হয়, সেটা হচ্ছে পার্ট উইথ হয় এবং পার্ট কি হয়, ফ্রম হয়, পার্ট ফ্রম হয়। এই যে দেখো, পার্ট উইথ হয় এবং পার্ট ফ্রম হয়। মনে রাখবা, পার্ট উইথ হয় কখন, উইথ হয় কখন, যদি তোমার সম্পদের সাথে, ওয়েলথ, ওয়েলথ মানে সম্পদের সাথে যদি মানে একটু মানে যুক্ত থাকে, অংশ হয়, তোমার সম্পদের অংশ। তো চলো শুরু করি, প্র্যাকটিস ফিটে যাই। সেটা হচ্ছে প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে কি, পার্ট, এই যে পার্ট এর পরে ব্যক্তি আছে, যদি ব্যক্তি থাকে তখন কি হবে, ফ্রম হবে, ফ্রম হবে, এ হবে না, সি হবে না, ডি হবে না। এই যে পার্ট এর পরে ব্যক্তি আছে, তার মানে আমাদের এ হবে না, বি হবে, সি হবে না, ডিও হবে না। বুঝতে পারছো? এবার 14 নম্বরে দেখো, এই যে পার্ট, এই পার্টটা কিসের সাথে সম্পৃক্ত, সম্পৃক্ত কিসের সাথে, একটা বস্তুর সাথে সম্পর্কিত, একটা বস্তুর সাথে, একটা সম্পদের সাথে সম্পর্কিত। তখন এটাকে কি হবে, উইথ হবে, তখন কি হবে, পার্ট উইথ হবে। তার মানে এই নাম্বারটাই কি সঠিক, বি সি ডি কোনোটাই সঠিক না। ওকে, এবার আসো, আহ এইবার আসো, এই যে দেখো আরেকটা দেখাই, এই যে পার্ট, এই যে পার্ট, এটা হিজ ফার্নিচার, এই যে হিজ ফার্নিচার সম্পদের সাথে সম্পর্কিত, ওয়েলথের সাথে সম্পর্কিত, বস্তুর সাথে সম্পর্কিত। তখন কি হবে, উইথ হবে, বি হবে না, সি হবে না, ডিও হবে না। এরপরে দেখো, হি ফাউন্ড ইট এক্সট্রিমলি ডিফিকাল্ট টু পার্ট হিজ চিলড্রেন, হিজ চিলড্রেন, এই যে হিজ চিলড্রেন, হিজ চিলড্রেন, এখানে ব্যক্তি বসছে, যদি ব্যক্তির সাথে সম্পর্কিত হয় তখন আমরা কি দিয়ে দিব, এ উইথ দিব না, বিও হবে না, সিও হবে না, একমাত্র ডি নাম্বারটাই কি সঠিক। ওকে, এবার আসো, Nabil was stopped by the thief because he refused to part his wallet. His wallet, এই যে দেখো, ব্যক্তির সাথে নাকি বস্তুর সাথে সম্পর্কিত, তোমার সম্পদের সাথে সম্পর্কিত, ওয়েলথ, বস্তুর সাথে, থিং, এগুলো বস্তুর সাথে সম্পর্কিত, কার, পার্টের, তখন কি হবে, পার্ট উইথ হবে, কি হবে, পার্ট উইথ হবে। তার মানে এই নাম্বারটাই সঠিক, বি সি ডি কোনোটাই সঠিক না। ওকে, এবার আসো, আচ্ছা এইবার আসো, দেখো মেইডের কিছু ব্যবহার শিখাই। মেইডের সাথে, মেইডের সাথে ফ্রম হয়, মেইডের সাথে ফ্রম হয়, অফ হয়, বাই হয়, ইন হয়। কখন কখন আমি বলি, যখন তুমি ফ্রম মানে অদৃশ্যমান কোনো কিছু দেখবা, অদৃশ্য
মান। যখন তুমি দৃশ্যমান কিছু দেখবা, দৃশ্যমান, তখন তোমার অফ হবে, মেড অফ। যখন তুমি কোম্পানি বোঝাবা, কি বোঝাবা, কোম্পানি বোঝাবা, তখন সেটা হবে কি, মেড বাই। আর মেড ইন কখন হবে, কান্ট্রি বুঝালে, কান্ট্রি বুঝালে কি হবে, মেড বাই। আচ্ছা, ফ্রম আর অফ এর মধ্যে পার্থক্যটা এভাবে দেখো, অদৃশ্যর মধ্যে, অদৃশ্য মানে এটার মধ্যে একটু বেশি ওয়ার্ড, এই কারণে ফ্রম। আর অফ এর মধ্যে একটু কম ওয়ার্ড না, তখন আমাদের কি হবে, প্রিপোজিশন অফ হবে। আচ্ছা, এটা কিভাবে বুঝাই, দেখো, মেড ফ্রম কখন হবে, অদৃশ্যমান। দেখো, যেমন দেখো, দ্য পেপার ইজ মেড ডট ডট উড। আচ্ছা, পেপারটাকে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে কাঠ দ্বারা। আচ্ছা, তুমি কি কাঠ দেখতে পাচ্ছ, ওই উপাদানটা কি দেখতে পাচ্ছ, দেখতে তো পাচ্ছ না, অদৃশ্যমান, তখন মেড ফ্রম হবে। কিন্তু দ্য ওয়াল ইজ মেড ডট ডট ব্রিক্স, কিন্তু যদি এটা বলা হয়, তখন তুমি কি করবে, ওয়ালটা ইটের দ্বারা তৈরি, তুমি এটা দেখতে পাইতেছো, তার মানে তুমি যেটা দেখতে পাচ্ছ দৃশ্যমান, তখন আমরা কি বসাবো, অদৃশ্যমান হলে ফ্রম, কিন্তু দৃশ্যমান হলে কি, অফ বসবে, মেড অফ বসবে। ওকে, এবার দেখো সলিউশনে যাই। দ্য পেপার ইজ মেড, একটু খেয়াল করো, এই যে দ্য পেপার ইজ উড দ্বারা, উড। আচ্ছা, পেপারটা কি, তুমি পেপারটা যে বানানো হয়েছে, এটা কি কাঠ, এটা কি তুমি দেখতে পাচ্ছ, অদৃশ্যমান। তার মানে অদৃশ্য হলে কি হবে, অদৃশ্যমান হলে কি হবে, ফ্রম নাকি অফ হবে, ফ্রম হবে। তার মানে বি নাম্বারটাই সঠিক, এও সঠিক না, সিও সঠিক না, ডিও সঠিক না। এবার আসো সুগার, সুগার চিনি। যখন তুমি শরবত বানাও, যখন তুমি জুসটা বানাও, দ্য জুস ইজ মেড, যখন তুমি জুস বানাও, তখন কি চিনি দেখা যায়, অদৃশ্যমান। অদৃশ্যমান হলে কি হয়, ফ্রম হয়। অদৃশ্যমান হলে কি হয়, ফ্রম হয়। বি হবে না, এ হবে না, ডিও হবে না। এই যে ব্রিক্স, দেখো, দ্য বিল্ডিং ইজ মেড ডট ডট ব্রিক্স, ইট দ্বারা, ইট দ্বারা এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে, এটা দেখা যায়। তার মানে যেটা দৃশ্যমান সেটা কি হবে, অফ হবে, সেটা কি হবে, অফ হবে। এ সি ডি কোনোটাই হবে না। ওকে, এবার আসো, দ্য টেবিল ইজ মেড। যখন তুমি টেবিল, টেবিলটাকে তো তুমি দেখতেই পাচ্ছ কাঠ দ্বারা তৈরি, তার মানে মেড এর পরে কি হবে, মেড আউট হবে না, মেড বাই হবে না, মেড অফ হবে নাকি ফ্রম হবে, বলো তো। যেহেতু তুমি অদৃশ্যমান নাকি দৃশ্যমান, দৃশ্যমান যেহেতু, তার মানে মেড অফ হবে, মেড অফ হবে। অদৃশ্যমান হলে কি হতো, মেড ফ্রম হতো। এবার দেখো, দ্য ফোন ইজ আইফোন। আচ্ছা দেখো, আমি বলছি কি, যে মেড এর সাথে আইফোন, দেখো, মেড এর সাথে বাই কখন বসবে, ইন কখন বসবে, বাই বসবে কোম্পানি বুঝালে, বাই বসবে কোম্পানি বুঝালে। তার মানে মেড বাই হবে, সি হবে না, বি হবে না, এও হবে না। ওকে, দিস ফোন ইজ মেড বাংলাদেশ। কান্ট্রির কথা বলছে, কান্ট্রির কথা বললে কি হয়, মেড এর সাথে কি হয়, মেড এর সাথে হয় কি, ইন হবে। সি নাম্বারটাই সঠিক, সি এ বি ডি কোনোটাই সঠিক না। ওকে, এবার আসো, এই যে তোমাকে এই যে মেড অফ, মেড ফ্রম, মেড ইন, মেড বাই। ওকে, এবার আসো, শোনো, বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্য। বিসাইড এবং বিসাইডস এর মধ্যে পার্থক্য হচ্ছে, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে কি, তাছাড়াও বা এছাড়াও বা ছাড়াও। হ্যাঁ, এবার আসো, আমরা একটু সলিউশন করি। দেখো, বিসাইড মানে পাশে এবং বিসাইড মানে এছাড়াও এবং তাছাড়াও। ওকে, এবার দেখো, দ্য মে উই নিড মোর $200, আমাদের আরো ডলার দরকার, কিসের পাশাপাশি, দিস টু পে দ্য বিল, বিলের পাশাপাশি কি দরকার, বিলের পাশাপাশি না, বিল ছাড়াও, দিস টু পে দিস বিল, এখানে কি হবে, $100, আমাদের আরো কিছু টাকা দরকার। এছাড়াও, আচ্ছা, বিল পে করা ছাড়াও আমাদের কিছু টাকা দরকার। এই যে বিল পে করা ছাড়াও, এছাড়াও, তাছাড়াও, তখন কি হবে, বিসাইডস হবে। ডি সি হবে না, বি হবে না, এও হবে না। মেনি ল্যান্ডস হি হ্যাজ লার্জ বিজনেস, তার বিজনেস আছে, অনেক জমি ছাড়াও তার বিজনেস আছে। তার অনেক জমি ছাড়াও, ছাড়াও ইংলিশ কি হবে, বিসাইড নাকি বিসাইডস, বিসাইডস। তার মানে বি হবে না, সি হবে না, ডি হবে না। এবার দেখো, রিতা স্যাট অন দ্য কর্নার অফ দ্য টেবিল, দ্য ডোর, ডট ডট দ্য ডোর, মানে দরজার পাশে। যদি পাশে বোঝায়, তখন আমরা কি দিয়ে দিব, বিসাইড দিয়ে দিব। কি দিয়ে দিব, বিসাইড দিয়ে দিব। সি বি এ কোনোটাই হবে না। এবার আসো, দ্য ব্যাংক ইজ, আচ্ছা, দ্য ব্যাংক ইজ ডট ডট দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের পাশে ব্যাংকটা উপস্থিত, তার মানে পাশে বুঝিয়েছে, এই কারণে বিসাইড হবে, এ হবে না, সি হবে না, ডিও হবে না। টু লিড এ ব্যালেন্সড লাইফ ইউ নিড টু হ্যাভ অ্যানাদার ইন্টারেস্ট ইন জব। আচ্ছা, এখানে বলছে যে ব্যালেন্সড লাইফ তোমাকে লিড করতে হলে, তোমাকে ইউ নিড টু হ্যাভ আদার ইন্টারেস্ট, আদার ইন্টারেস্ট লাগবে স্টাডিং এর পাশাপাশি।
স্টাডিং ছাড়াও তোমার আদার ইন্টারেস্ট লাগবে, মানে ছাড়াও, এছাড়াও, এটার ইংলিশ কি, বিসাইডস হবে, কি হবে, বিসাইডস হবে। ওকে, এবার আসো পপুলার ক্ষেত্রে আসি। শোনো, পপুলার, পপুলারের কথা বলি। পপুলার, পপুলার উইথ হয়, পপুলার, এটা একটু মুছে দিই, হ্যাঁ। এবার আসো পপু, পপুলার উইথ হয়, পপুলার টু হয়, পপুলার কি হয়, পপুলার ফর হয়। দেখো, কারো কাছে যদি বিখ্যাত হয়, কারো কাছে কোনো কিছুর জন্য পপুলার, তখন কি হবে, পপুলার উইথ। আর আমরা টু এর পরে যদি বার দেখি, বার দেখি, পপুলার টু, দেখো পপুলার টু এর পরে যদি আমরা, পপুলার টু বলতে পপুলারের পরে যদি আমরা বার দেখি, তখন আমরা কি দিয়ে দিব, পপুলার টু দিয়ে দিব। ওকে, ফর কি, কোনো কিছুর জন্য বিখ্যাত, কোনো কিছুর জন্য বিখ্যাত, কোনো কিছুর জন্য, কোনো কিছুর জন্য বিখ্যাত, কোনো কিছুর জন্য বিখ্যাত হলে কি দিব, পপুলার ফর দিয়ে দিব। এই যে দেখো, দেখো পপুলার ফর হচ্ছে কোনো কিছুর জন্য বিখ্যাত, পপুলার টু হচ্ছে যদি আমরা বার থাকে, এবারে প্রিপোজিশন থাকে পপুলারের পরে যদি ডিরেক্ট বার থাকে এবং মাঝখানে একটা ডট ডট থাকে, মানে শূন্যস্থান থাকে, তখন আমরা টু দিয়ে দিব। কিন্তু পপুলার উইথ কারো কাছে বিখ্যাত হল, পপুলার উইথ কারো কাছে বিখ্যাত হল। এবার আসো দ্য টিচার, দেখো দ্য টিচার ইজ পপুলার, পপুলার হিজ গুড বিহেভিয়ার। আচ্ছা, কোনো কিছুর জন্য টিচারটা হচ্ছে পপুলার, বিখ্যাত হচ্ছে তার ভালো বিহেভিয়ারের জন্য। কোনো কিছুর জন্য বিখ্যাত হলে কি হবে, পপুলার কি হবে, পপুলার উইথ নাকি ফর, পপুলার ফর। ওকে, দ্য টিচার ইজ পপুলার হিজ বিলাভড স্টুডেন্ট। দেখো, সে টিচারটা হচ্ছে তার যে মানে স্নেহ পূর্ণ হচ্ছে তার স্টুডেন্টরা আছে, এই স্টুডেন্টদের কাছে, এই স্টুডেন্টদের কাছে এই টিচারটা অনেক ভালো। তার মানে কোনো কারো কাছে বা কারোর নিকট ভালো হলে তখন কি হবে, পপুলার হলে কি হবে, পপুলার ফর হবে নাকি উইথ হবে, পপুলার উইথ হবে, কারো কাছে বিখ্যাত হলে। এবার দেখো ইট হ্যাজ বিকাম পপুলার, এই যে দেখো পপুলারের পরে ভার্ব আসছে, তার মানে আমাদের এখানে কি দিতে হবে, টু দিয়ে দিতে হবে। এ নাম্বারও সঠিক না, বি ও সঠিক না, সি ও সঠিক না, ডি ও সঠিক না, এই নাম্বারটাই কি সঠিক। ওকে, এবার আসো নেক্সটে যাই। সেটা হচ্ছে, এবার দেখো ব্লাইন্ডের সাথে প্রিপোজিশন কি হয়, টু হয়। নৈতিক এবং মোরালি যদি বুঝায়, নৈতিক অথবা মোরালি যদি অন্ধ হয়, তখন কি হবে, ব্লাইন্ড টু হবে। কিন্তু ব্লাইন্ড অফ করি ক্লিনিক্যালি অন্ধ, মানে জন্মগত সে অন্ধ বুঝালে কি হয়, ব্লাইন্ড অফ হয়। দেখো আমি একটু বুঝাই, হ্যাঁ। এই যে দেখো একটু খেয়াল করো, ধরো সরকারি জব করে তোমার বাবা, অনেকের বাবা আছে যে সরকারি জব করে, তার সরকারি বেতন হচ্ছে 20,000 টাকা, কিন্তু ফ্ল্যাটের ভাড়া দেওয়া হচ্ছে 45,000 টাকা। তিন সন্তান আছে, ওই তিন সন্তানকে তারা কি করে, তোমার ইয়া করে, ইংলিশ মিডিয়ামে পড়ায়, অনেক ভালো ভালো কোচিং এ পড়ায়, অনেক ফ্যাসিলিটিস তাদের, হ্যাঁ, তারা গাড়ি করে আসে, তাদের বাড়ির অভাব নেই, কিন্তু বেতন কত, 20,000 টাকা। তার মানে তুমি অবৈধ উপায় অবলম্বন করতেছো, তোমার বাবা অবৈধ উপায় অবলম্বন করতেছে। তার মানে তুমি তোমার বাবার কাছে কি, তুমি তোমার বাবার কাছে এইটা নিয়ে প্রশ্ন করো না, কোনো কিছু করো না, তুমি হচ্ছে মোরালি অন্ধ। কারণ হচ্ছে কি, তুমি মোরালি অন্ধ, নৈতিকতাহীন, নৈতিকতা বিবর্জিত তোমার মনটা, তোমার চোখে তোমার বাবার অপরাধটা দেখা যায় না। তার মানে তুমি এটা হচ্ছে নৈতিকভাবে অন্ধ, এটাকে বলা হচ্ছে মোরালি অন্ধ। আর এইটার পরে কি হয়, ব্লাইন্ড কি হয়, ব্লাইন্ড কি হয়, টু হয়, ব্লাইন্ড কি হয়, টু হয়। এবার আসো, আর ব্লাইন্ড অফ হচ্ছে ক্লিনিক্যালি অন্ধ। ক্লিনিক্যালি মানে কি, জন্মগতভাবে সে অন্ধ বা অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছে, মারা যায় নাই, সে অ্যাক্সিডেন্টে অন্ধ, চোখ হারিয়েছে, এই কারণে সেটা কি হবে, ব্লাইন্ড অফ হবে। আর নাহলে কি হবে, নৈতিকতা বা মোরালি যদি সে অন্ধ হয়, তখন কি হবে, ব্লাইন্ড টু হবে। ওকে, এবার আসো ব্লাইন্ড, এই যে ব্লাইন্ড, ব্লাইন্ডের সাথে ওয়ান আই, সে অন্ধ, এক চোখেই অন্ধ, তার মানে কি হবে, ব্লাইন্ড উইথ হবে, সি হবে না, ডি হবে না, এও হবে না। এবার দেখো দ্য ম্যান, মানুষটা কি, ব্লাইন্ড ফল্ট অফ হিজ সন, তার সন্তানের ব্যাপারে, তার সন্তান, তার সন্তান কি, দ্য ম্যান ইজ ব্লাইন্ড ফল্ট অফ হিজ সন্তান, তার সন্তান যেটাই করুক সেটাই তার কাছে কোনো নৈতিকতা বিবর্জিত, সেই মানুষটা নৈতিকতা বিবর্জিত, যে আমার সন্তান অপরাধ করছে তো কি হয়েছে, কোনো, তার তার চোখটা অন্ধ পুরা। যখন সে মোরালি অন্ধ, নৈতিকতাহীন, তখন কি হবে, ব্লাইন্ড টু হবে, ব্লাইন্ড টু হবে, বি হবে না, সি হবে না, ডিও হবে না। এবার আসো আর কি আছে, অন টাইম এবং ইন টাইম।
শোনো, আমি ক্লাসটা শুরু করলাম হচ্ছে 6টা বাজে, আমি ক্লাসটা শুরু করলাম 6টা বাজে, তোমাদের প্রতিদিন ক্লাস শুরু হয় কয়টায়? 6টায়। যদি আমি 6টায় ক্লাস শুরু করি, তখন সময় মতো বুঝাতে কি হবে? অন টাইম হবে, অন টাইম, যদি 6টা বাজেই বুঝায়। কিন্তু ক্লাসটা যখন শুরু হয়, ধরো 5টা 55-তে শুরু হলো, 5টা 55-তে শুরু হলো, তখন তুমি ইন টাইম ব্যবহার করবা। কি ব্যবহার করবা? ইন টাইম ব্যবহার করবা। আরেকটা কথা মনে রাখো, বিটুইন বুঝায়, বিটুইন আর অ্যামাং এর মধ্যে পার্থক্য হচ্ছে, বিটুইন হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য বোঝাতে, দুইটি ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু বোঝাতে কি ব্যবহার করা হয়? বিটুইন ব্যবহার করা হয়। কিন্তু অ্যামাং ব্যবহার করা হয় কি? দুইজনের অধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে কি ব্যবহার করা হয়? অ্যামাং ব্যবহার করা হয়। ওকে, এবার আসো, আহ, এই যে দেখো, কোনো কিছু যদি মানে সময় মানে আমি 2025-এই তোমাকে বিয়ে করবো, একেবারে ফিক্সড সময়, যখন তুমি ফিক্সড সময় বুঝাবা, তখন তুমি ইন ব্যবহার করবা। আর যদি টাইম ফ্রেমের মধ্যে যদি বন্দি থাকে যে আমি 2025 সালে যে কোনো মাসেই তোমাকে বিয়ে করতে পারি, তখন 2026 সালে যে কোনো মাসেই তোমাকে বিয়ে করতে পারি, তখন টাইম ফ্রেমের মধ্যে যদি বন্দি হয়ে যায়, তখন তুমি বাই ব্যবহার করবা। কি ব্যবহার করবা? বাই ব্যবহার করবা। এবার আসো, আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে আমি এই কিছু আহ, যদি তোমাদের পিডিএফ লাগে, যদি তোমাদের পিডিএফ লাগে, তখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ বা তোমার পেজে নক দিবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, তুমি পেজে নক দিবা, পেজে নক দিলে অবশ্যই তুমি পেয়ে যাবে পিডিএফটা। ওকে, এবার দেখো, আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে নার্সিং বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জগন্নাথ বলো, যেই পরীক্ষা বলো, যেই কোনো ধরনের পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন যেটাই বলো, বুয়েট বলো, রুয়েট বলো, যাই বলো, বুয়েটের ইংলিশ আছে কিনা জানা নাই আমার, কিন্তু দেখো, সব ইংলিশই এক। তুমি বলবা না যে কোনটার জন্য কি পড়বো, আয় ভাইয়া রাজশাহীর জন্য সাজেশন দেন, তোমার ইয়ের জন্য সাজেশন দেন ভাইয়া, আহ কি বলে, ঢাবির জন্য সাজেশন দেন, রাজশাহীর ইংলিশের জন্য সাজেশন দেন, জাহাঙ্গীরনগরের ইংলিশের জন্য সাজেশন দেন, মেডিকেলের ইংলিশের জন্য সাজেশন। আরে বাবা, ইংরেজি তো ইংরেজি, যে কোনো ইংরেজি যে কোনো জায়গায় কাজে লাগবে। এই যে তুমি প্রিপোজিশনটা পড়ছো, তোমাকে এই যে সাজিয়ে দেওয়া হয়েছে, এই প্রিপোজিশন যদি তুমি পড়ো, তোমার সব কভার হবে। মেডিকেল বলো, বুয়েট বলো, ঢাবি বলো, রাবি বলো, জবি বলো, জাবি বলো, যেটাই বলো, সবকিছু কভার হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আসো, দেখো, উপকারী টু, উপকারী, উপকারী যদি, যদি কোনো ওয়ার্ড থাকে উপকারী, তখন সবকিছুর সাথে কি বসবে? টু বসবে। যেমন ইউজফুল টু, ফেভারেবল টু, অ্যাকসেপ্টেবল টু, ইন্ডিসপেন্সিবল টু, এডিকুয়েট টু, ম্যাটেরিয়াল টু, অ্যাডভান্টেজেস টু। ওকে, কিন্তু সাফিসিয়েন্ট এর সাথে কি বসে? ফর বসে। বুঝতে পারছো? এটা খেয়াল রাখবা। ওকে, এবার আসো, অপকারী, যত কিছু অপকারী, যত ধরনের অপকারী ওয়ার্ড আছে, সবগুলোর সাথে কি বসে? অফ বসে। সবগুলোর সাথে কি বসে? টু বসে, টু বসে। এইগুলো কেন বুঝাই দিছি? এগুলো হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা এডমিশন যে কোনো পরীক্ষায় বলো, আমাদের প্রেপোজিশন থেকে প্রশ্ন করে। আর অনেকগুলো প্রেপোজিশন কিভাবে আমরা পড়বো? বেশিরভাগ এই প্রেপোজিশন থেকে প্রশ্ন করবে। আর এই ক্লাসটা যদি তুমি করো, তোমার প্রেপোজিশনে অ্যাডমিশনের জন্য আর লাগবে না। বুঝতে পারছো? ওকে, এই যে অ্যালার্জেটিক টু, তারপর ফাটাল টু, এলিয়েন টু, হার্মফুল টু, যত ধরনের অপকারী ওয়ার্ড আছে, সবগুলোর সাথে কি প্রিপোজিশন কি বসে? টু বসে। কিন্তু একটার সাথে প্রিপোজিশন হোস্টাইল অফ বসে, হোস্টাইল অফ বসে। ওকে, এবার আসুন, বাধা টু, যত ধরনের বাধা বিপত্তি আছে, সবগুলো ওয়ার্ডের সাথে কি বসে? প্রিপোজিশন টু বসে। যেমন ইম্পেডিমেন্ট টু, বার টু, অবস্টাকেল টু, হাইন্ড্রেন্স টু। ওকে, এবার আসো, বিরত, যত কিছু থেকে বিরত আছে, বিরত থাকা অর্থে কি বোঝায়? ফ্রম হবে। অ্যাবসেন্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, এক্সক্লুসিভ ফ্রম। বুঝতে পারছো? ওকে, এবার আসো, সুরক্ষিত, যতগুলো সুরক্ষিত ওয়ার্ড আছে, যে এগুলো সেফ, হ্যাঁ, সেফের সাথে কি বসে? ফ্রম বসে। সেফের সাথে ফ্রম বসে, ডিফেন্ডের সাথে ফ্রম বসে, সবগুলোর সাথে কি বসে? প্রিপোজিশন। এই ওয়ার্ডগুলোর সাথে কি বসে? প্রিপোজিশন ফ্রম বসে। কিন্তু একমাত্র সেটা হচ্ছে রিডার, রিডের সাথে অফ বসে এবং গার্ডের সাথে এগেইনস্ট বসে, রিডের সাথে রিড বসে এবং এগেইনস্ট বসে। ওকে, এবার আসো, উৎপন্ন, যত কিছু উৎপাদন হয়, যত কিছু উৎপাদন হয়, সবগুলোর সাথে কি প্রিপোজিশন কি বসে? ফ্রম বসে। সবগুলোর সাথে প্রিপোজিশন ফ্রম বসে। যেমন এমার্জ, ডেরাইভ, অরিজিনেট, ডিসেন্ড, ইস্যু, হ্যাঁ, ইলিসিট, ফ্রম। ওকে, এভাবে আমরা পড়বো। এভাবে পড়লে কি হবে? তোমাদের মনে থাকবে। যেমন আলাদা, যতগুলো আলাদা ওয়ার্ড আছে, সবগুলোর সাথে প্রিপোজিশন এইগুলো বসে। দেখো, ফ্রম বসে, ডিস্টিংগুইশড ফ্রম, ডিসক্রিমিনেট ফ্রম, ডিফার ফ্রম, ডিসেন্ট ফ্রম, ভ্যারাই ফ্রম, হাইড ফ্রম, কনসিল ফ্রম, সাফার ফ্রম এবং রিকভার ফ্রম। ওকে, এবার আসো, আর্নিং। ওকে, সো আজকে থেকে প্রিপোজিশনের যত ধরনের টপিক ছিল, কনফিউশন, যত ধরনের প্রিপোজিশনের কনফিউশন মূলক যেটাই বলো প্রশ্ন ছিল, সবগুলো আমরা সলভ করে দিয়েছি। যদি তুমি প্রিপোজিশনের এই পিডিএফ গুলো পেতে চাও, তাহলে তোমরা আমার পেজে নক দিবা, তোমরা পিডিএফটা পেয়ে যাবা। আর
আর এটা কইরো না যে ভাইয়া ঢাবির ইংলিশ, ঢাবির জন্য সাজেশন দেন, ঢাবির ইংলিশের সাজেশন দেন, রাবির ইংলিশের সাজেশন দেন, তারপর হচ্ছে জাবির ইংলিশের সাজেশন দেন। ইংরেজি ইংরেজি, তুমি এই যে প্রিপোজিশন পড়ছো তোমার সবগুলো কভার হয়ে গেছে, বুঝতে পারছো? তো আজকের জন্য এইটুকুই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।